চলো তাহলে কত নম্বর সেট হবে আজকে? পেজ নাম্বার 169 এবিটি, তাই তো? পেজ 169 এবিটিএ। আচ্ছা, এমসিকিউগুলো এক নম্বরটা কি আছে পড়ো ভালো করে। আসল ও কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত কত? 25:28 হলে বার্ষিক সুদের হার কত? কীভাবে করবো এটা? কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত কত? 25:28 হলে বার্ষিক সুদের হার কত? বলো কীভাবে করবো? সবৃদ্ধি মূল মানে কি? মূলধন আর সুদ। মূলধন আর সুদ, তাই তো? তার মধ্যে আসলটা দেওয়াই আছে। আসল কত দেওয়া আছে? আসল হচ্ছে 25 দেওয়া আছে। সুদ হবে 3। তাহলে আসল কোথায়? রেশিও যেহেতু দেওয়া আছে আর এটা আমাকে কি বলেছে? এমসিকিউ করতে বলেছে। তাহলে আমি কি অ্যাপ্লাই করব? শর্ট ট্রিক। ডিটেলে তো আমাকে করতে লাগবে না। তাহলে আমাকে আসল দেওয়া আছে পি, আসলটাকে পি দ্বারা সিম্বলাইজ করছি, সবৃদ্ধি মূলটাকে এ দ্বারা সিম্বলাইজ করছি। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে? 25:28, তাই কি না? কিচ্ছু ধরার দরকার নেই। এবার দেখো এটা কি হচ্ছে? আসল, এটা কি হচ্ছে? মূলধন। তাহলে এদের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে, আসল থেকে মূলধন বাদ দিলে আমি কি পেয়ে যাই? সুদ পেয়ে যাই। তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? 28 থেকে 25 বাদ দিয়ে দিলে 3। এটা কি হচ্ছে? সুদ, তাই তো? এবার আমাকে কি বের করতে বলেছে? সুদের হার, আর বের করতে বলেছে। বার্ষিক দেওয়া আছে তো এটা। এবার আমরা ফর্মুলা কি জানি? আই ইকুয়াল টু পি টি আর বাই কত? 100। আই এর ভ্যালু কত? 3। পি এর ভ্যালু কত? 25। টি এর ভ্যালু কত? 1। বার্ষিক বলেছে। আর বাই 100, তাই কি না? 25 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 4। আর ইকুয়াল টু কত? 3 4 12%। আচ্ছা, এটা যেহেতু আমি এমসিকিউ করছি ওই জন্য কেটে দিয়ে ভেঙে নিলাম না। আর যদি আমাকে 2 এর করতে বলতো বা অন্য অঙ্ক করতে বলতো আমি কি করতাম? কে দিয়ে ভেঙে নিতাম। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার কত বেরোলো? 12%। কত নম্বর অপশন? অপশন বি। এরপরে 1 নম্বর করলাম। এবার 2 নম্বরটা, ও সরি, অ্যান্সার তো এদিকে করার কথা ছিল না। 2 নম্বরটা কি হবে? কি বলা আছে? 5 রুট এক্স, এক্স এর ভ্যালু কত দেওয়া আছে? এক্স এর ভ্যালু দেওয়া আছে √5 প্লাস √3। তাহলে √5 মাইনাস √3 ভ্যালু কত হয়ে যাবে সেটা বের করতে বলেছে। এই অঙ্কটা মনে রাখবে, বোঝা গেল? ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কটা, এই ধরনের করণীয় নিরসনের ক্ষেত্রে কি হয়ে যায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে, বেশি সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়ে যায়? এক্স ইকুয়াল টু যদি মনে করো কিছু একটা দেওয়া আছে এ প্লাস √b দেওয়া আছে, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে 1/x এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে a মাইনাস √b। বোঝা গেল? আবার 1/x এর ভ্যালু দেওয়া আছে 1 মাইনাস √b, মানে সিম্বল চেঞ্জ হয়ে যাবে, রেশিওটা রেসিপ্রোকাল করে দিলে। বোঝা গেল? ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট সব ক্ষেত্রে না। এবার এটার ক্ষেত্রে দেখি হবে কি না। তাহলে এটাকে কি করব? আমি করণীয় নিরসন করব। করণীয় নিরসন করলে কি হয়ে যাবে? লবেও কত গুণ করব? √5 মাইনাস √3, তাই তো? এখানেও কত গুণ করব? √5 মাইনাস √3। এই ক্ষেত্রেই হবে না, দেখবে। তাহলে এখানে যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? উপরে গুণ করলে কত হয়ে যাবে? 5 মাইনাস 3, আর নিচে কত হয়ে যাবে? √5 মাইনাস √3। এটা কিসের ভ্যালু বেরোলো? এক্স এর ভ্যালু। উপরেরটা 5 থেকে 3 বাদ দিয়ে দিলে কত হচ্ছে? 2। এবার এটা কিন্তু উল্টে দিই, 1/x যদি করি তাহলে কত হয়ে যাবে? উপরে চলে যাবে √5 মাইনাস √3, আর নিচে কত চলে আসবে? 2। বোঝা গেল 1/x এর ভ্যালু কত? তাহলে আমাকে কিসের ভ্যালু বের করতে বলেছে? √5 মাইনাস √3 ভ্যালু। তাহলে এটাকে যদি এই পারে গুণ করে দিই তাহলে 2/x চলে আসবে, √5 মাইনাস √3। তাহলে কত নম্বর অপশন হচ্ছে? বি নম্বর অপশন হচ্ছে 1 এর বি। বোঝা গেল? ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেপেলেরা এই জিনিসটা করার চেষ্টা করবে, কারণ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়। এটা অ্যাপ্লাই করে দেবে, অপশনটা ভুল হয়ে চলে আসবে। বোঝা গেল? ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি ওই জন্য এটা বলে দিলাম যে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেপেলেরা এটাই করে, কারণ এটা হয় বেশিরভাগ ক্ষেত্রে, এই অঙ্কটা হয়, মানে এই জিনিসটা হয়ে যায়। তো দেখে শুনে এটা মেরে দিয়ে চলে আসবে, অপশন ভুল। বোঝা গেল না? যায়নি? তারপরে 3 নাম্বারটা কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এ ও বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে সিওডির মান নির্ণয় করতে বলেছে। কত বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত একটা ড্র করি, তাই কি না? এটা ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এ বি এখানে আছে, আর কি আছে? সিডি। এখানে দিয়ে দিলাম সিডি। তাহলে এটা এ বি আর এটা সিডি।
দুটি সমান দৈর্ঘ্যের যায়। এবার কি বলেছে, এ ও বি যদি 60 ডিগ্রি হয়, এ ও বি এটা 60 ডিগ্রি হলে এটা কত ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে অবভিয়াসলি। এই অঙ্কটা অনেকবার রিপিট করছে, এর আগের বছরেও এই অঙ্কটা অনেকবার রিপিটেশন ছিল টেক্সট পেপারে, এইবারও দিয়েছে। দেখবে হচ্ছে প্রত্যেকটা দুই তিনটা সেট অন্তর অন্তর এটা রিপিট আছে। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে, 60 ডিগ্রি। কারণ কি এই সাইডটাও সমান এই সাইডটাও সমান, এটা এটার বিপরীত কোণ হয়ে যায় আলটিমেটলি। তো এটার অ্যান্সার কত হয়ে যাবে, 60 ডিগ্রি, অপশন ডি 60 ডিগ্রি। ক্লিয়ার? তারপরে কত নাম্বার অঙ্ক আছে, 4 নম্বর অঙ্ক দিয়ে দিয়েছে হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রিকের অ্যাপ্লিকেশন, হাইট অ্যান্ড ডিস্টেন্স। একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার কত গুণ, √3 গুণ। তাহলে সূর্যের উন্নতি কোণ কত হয়ে যাবে, কি বলেছে, এই যে এটা একটা কি দেওয়া আছে, পোস্ট একটা ও কেন্দ্রীয় বৃত্তে, এই সরি কোথায় গেল, 4 নম্বর, একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য। তাহলে এই যে একটা পোস্ট এটা, তাই কিনা, এটা ছায়ার দৈর্ঘ্য, তাই কিনা, ছায়ার দৈর্ঘ্য পোস্টের দৈর্ঘ্যের কত গুণ, √3 গুণ। তাহলে এটা এক্স হয়ে গেলে এটা কত হয়ে যাবে, এক্স √3। আমাকে কি বের করতে বলেছে, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি করেছে সেটা বের করতে বলেছে, তো সূর্যের উন্নতি কোণ কত সেটা বের করতে বলেছে। তাহলে লম্ব ভূমি দেওয়া আছে, তাহলে tan θ = কত, 1/√3, tan কত ডিগ্রির ভ্যালু, 1/√3, 30 ডিগ্রি। তাহলে এটার অপশন কত, 30 ডিগ্রি। কত, 4-এর কত, 4 হচ্ছে এ, 4-এর এ কত ডিগ্রি, 30 ডিগ্রি। 30 ডিগ্রি। বোঝা গেল না, যায়নি? তারপরে 5 নাম্বারটা কি আছে, এই যে পরীক্ষার সময় অঙ্ক কিন্তু এইভাবেই করবে, যে এইখানে মানে যা ডিটেল তোমার রাফ করার করে নিলে আর এখানে অ্যান্সার, বোঝা গেল? আর এখানে শেষ হয়ে গেল, পরের অঙ্কের নাম্বার এখানে এইভাবে, বোঝা গেল? পরিষ্কার করে করবে একটু। তারপর 5 নাম্বারটা কত, 5 নম্বরটা হচ্ছে এটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত, এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য কত, ডি একক। তাহলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, বোঝা গেল না, যায়নি? একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক। তাহলে এস মানে কি, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6x²। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, ঘনক, হ্যাঁ 6x², 6a² বা x² মানে 6 ইন্টু প্রতিটা বাহু মানে প্রতিটা সাইডের ক্ষেত্রফল, তাই কি না, সমগ্রতলের ক্ষেত্রফল ওটা হয়ে গেল এস। এবার কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য ডি, ডি মানে কত হয়ে যাবে, √3 ইন্টু এক্স। তাহলে আমাকে কি করতে হবে, এস আর ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। আমি এটা তো এক্সট্রা নিয়েছি, এক্সটাকে এলিমিনেট করতে লাগবে। তার মানে কি, এই এক্স এর ভ্যালু এখানে বসিয়ে দিই, বসিয়ে দিলে কত হয়ে যাবে, এস = 6 ইন্টু d² কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাই কি না। ডি এক্স এর ভ্যালু কত, d/√3, স্কোয়ার করে দিলে d²/3, 3 দুগুণে কত হয়ে যাচ্ছে 6। তাহলে এস = কত, 2d² বা d² = s/2। কত নম্বর অপশনে আছে, এই যে d² = s/2, d² = s/2, অপশন কত, অপশন ডি। বোঝা গেল? কত নম্বর করছি এটা, পেজ 169। তারপরে কত নম্বর, 6 নম্বর, 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত হবে। 1 এবং 10 এর মধ্যবর্তী, তাই কি না, 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি, যাকে কিছু দিয়ে ভাগ যায় না। তাহলে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি আছে, তাহলে হবে হচ্ছে 2, হ্যাঁ 2 হবে, তারপর হবে হচ্ছে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপর 9, আর যাবে না, না হবে না, 9 মৌলিক সংখ্যা, না 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 এটা হবে না, 9 হবে না, 9 করে ভাগ যাবে 3। তাহলে 1, 3, 5 আর 7 যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, তাহলে এদিকে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4টা সংখ্যা, 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 7, 3 কত, 10, 10, 5 কত, 15, 15 আর 2 কত, 17, 17 বাই কত হয়ে যাচ্ছে 4, তার মানে 4, 4 আর 16, তাই কি না, 4, 25 সঙ্গে 100, 4.25। কত নম্বর অপশন, অপশন সি, অপশন সি নাম্বার। কত নম্বর এটা, 6 এর সি, অপশন সি। তাহলে 169 পেজ হয়ে গেল। এবার চলো পরের কত নম্বর সেট আছে বের করো। এবার এবিটি এর 193 পেজের ম্যাথামেটিক্সের 1 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। আচ্ছা, যেভাবে পরীক্ষায় করব সেইভাবেই করছি। এখানে এরকম করে কি তাই নেবো, একটা দাগ, তাই কি না, দাগ টেনে এখানে কি লিখে দেবো, রাফ, তাই তো। তাহলে এবার দেখো কি 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 300 টাকার 5 বছরের সরল সুদ কত টাকা। 165 টাকা হলে সুদের হার কত হবে, আমরা কি জানি, পি টি আর বাই 100 = কি, আই, তাই কি না। এবার 300 টাকা, পি কত দেওয়া আছে, 300 টাকা, 5 বছর টি, তাই কি না,
সরল সুদ কত দেওয়া আছে 165, তাই কি না? আমাকে কি বের করতে লাগবে? আর বের করতে লাগবে। এটা দিয়ে এটা গেল কাটা, 3 দিয়ে 165কে কাটবে, 3 5 15, 3 5 15, তাহলে 5 দিয়ে কাটলে 11, তাহলে আর এর ভ্যালু কত হয়ে গেল? 11%। বোঝা গেল? তাহলে অপশন কত হবে? অপশন ডি 11%। বোঝা গেল? এইভাবেই করব। তারপরে কত নাম্বার? এখানে মার্জিন টানা হয়নি, যদিও এরকম করে একটা মার্জিন টেনে নেবে পরীক্ষার সময়। বোঝা গেল? তারপরে কত নাম্বার? এখানে শেষ হলো অঙ্ক, তাহলে নাম্বার কোথায় থেকে শুরু হবে? এখান থেকে 2 নাম্বার। 2 নাম্বার কি আছে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ শূন্য হওয়ার শর্ত বের করতে বলেছে, মানে একটি বীজ শূন্য হয়ে যাবে। কি হবে কন্ডিশনটা? কি হবে মনে পড়ছে কিছু? কন্ডিশনগুলো কিভাবে পেতাম আমরা? প্রথমে এক্স ইজ ইকুয়াল টু, আমি বলে দিচ্ছি ডিটেলটা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো? বাই কত? 2a। এবার কন্ডিশন কি কি ছিল? 3টা কন্ডিশন ছিল। কন্ডিশনটা ডিপেন্ড করতো কার উপর? এটার উপর, তাই কি না? বোঝা গেল না যায়নি? তাহলে এটার উপর ডিপেন্ড করতো। এটা যদি পজিটিভ হয়ে যেত, তাই কি না? এটা যদি পজিটিভ হতো তাহলে কি পেতাম? বাস্তব এবং অসমান বীজ, তাই কি না? এটা যদি 0 হয়ে যেত তাহলে কি পেতাম? দুটো বীজ সমান। আর এটা যদি নেগেটিভ হয়ে যেত তাহলে বীজ দুটো কি পেতাম? অসম্ভব না কি বলে? বীজ দুটো কি পেতাম? এটা নেগেটিভ হয়ে গেলে বাস্তব বীজ পাওয়া যাবে না। হ্যাঁ, বীজ পাওয়া যাবে কিন্তু বাস্তব বীজ পাওয়া যাবে না, তাই কি না? মানে বীজ পাওয়া তোমাদের ক্ষেত্রে অসম্ভব, কারণ তোমরা এখনো বাস্তবের বাইরে কিছু জানো না। কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স ফিল্ডে যখন চলে যাবে ক্লাস 11-এ উঠবে, তো ওটা আলাদা ব্যাপার। এবার বলো একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি হবে এখান থেকে? একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি হয়ে যাবে? একটি বীজ শূন্য মানে কি? একটা অঙ্ক দেখবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 2x টাইপের বা কিছু একটা এক্স, মানে একটা দ্বিঘাত আছে আর একটা একঘাত আছে, কনস্ট্যান্ট পার্টটা কি হয়ে যাচ্ছে? যদি না থাকে তাহলে এখান থেকে এক্স কমন নেওয়া যায় না? এক্স কমন নিয়ে নিলে এক্স প্লাস 2 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু 0 বেরোচ্ছে একটা, এটা ইকুয়াল টু 0 একটা বেরোচ্ছে। তার মানে কি এক্স ইকুয়াল টু 0 মানে কি একটা বীজ 0 হয়ে যাচ্ছে। কখন হচ্ছে ওটা? যখন এই সি পোর্শনটা থাকছে না। তার মানে কি হয়ে যাচ্ছে? কনস্ট্যান্ট পোর্শনটা যখন 0 হয়ে যাবে তখন কি হবে? একটা বীজ শূন্য হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? সি ইকুয়াল টু 0 কত নম্বর অপশনে আছে? 3 নম্বর। সি ইকুয়াল টু 0। বোঝা গেল? তারপরে এইখানে অঙ্ক শেষ হলো আমার, আবার এখানে শুরু হবে 2 এর পর কত? 3। কি আছে 3 নাম্বারটা? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। এবিসি ত্রিভুজ দেখো, পরিকেন্দ্র এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে, এবিসি একটা ত্রিভুজ আছে, তাই কি না? পরিকেন্দ্র মানে কি? পরিবৃত্তের একটা কেন্দ্র, পরিবৃত্তের কেন্দ্র ও, তাই কি না? এবার ও বিসি, এটাকে এবিসি নাম দিয়ে দিলাম। ও বিসি, ও বিসি এই অ্যাঙ্গেলটা, তাই তো? ওবিসি মানে এই যে অ্যাঙ্গেলটা, তাই তো? ওবিসি আর বিএসি, বিএসি কোথায় গেল? বিএসি এই যে অ্যাঙ্গেলটা, এর মান কত? এই দুটোর যোগফল কত হবে ওবিসি আর বিএসির? বলো। এবার বলছে দেখো কি বলেছে, এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র দেওয়া আছে ও, তাহলে এই পরিবৃত্ত আঁকালাম। আমাকে এবার কি বের করতে বলেছে? ও বিসি এই অ্যাঙ্গেলটা আর বিএসি এই অ্যাঙ্গেলটা যোগফল বের করতে বলেছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা আমি এক্স ধরে নিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? 2x, তাই তো? তাই তো? তাহলে বিওসি কত হয়ে যাচ্ছে? 2x হয়ে যাচ্ছে তো? তাহলে এটা যদি 2x হয়ে যায়, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে? এই অ্যাঙ্গেলটা সমান তো? বোঝা গেল না যায়নি? এই অ্যাঙ্গেলটা সমান তো? তাহলে কত লিখতে পারি? 90। কত হয়ে যাবে? এটাকে y ধরে নিলাম, এটাকে y ধরে নিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে? এইটা কত হচ্ছে? 2x প্লাস y প্লাস y, তাহলে y প্লাস y প্লাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 2y প্লাস 2x ইজ ইকুয়াল টু কত? 180। তাহলে x প্লাস y ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি, তাই কি না? এই অ্যাঙ্গেলটা কত ধরেছিলাম? x, এই অ্যাঙ্গেলটা কত ধরেছিলাম? y, তাহলে এই দুটোর যোগফলই তো আমাকে বের করতে বলেছে।
তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত ডিগ্রি বেরোলো আমার 90 ডিগ্রি। তাহলে কত নম্বর অপশন হবে? বি নাম্বার। বি নাম্বার অপশন। বোঝা গেল না যায়নি? হুম, 3-এর কত বি। বোঝা গেল না? আরেকবার বোঝাবো। বুঝতেছি তো, বুঝতেছি সোজা। তারপরে কত নম্বর অঙ্ক? 4 নম্বর অঙ্ক। এখন যে ক্ষুদ্রতম 4 নম্বর অঙ্কটা কি বলেছে? সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটার ক্ষুদ্রতম মান কত হবে? সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? বলো ক্ষুদ্রতম মান কত হবে? কি বলেছে? সেক স্কোয়ার থিটা 2 হবে। প্লাস কোসেক স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান কত হবে? 2 2 হবে। কত হবে? 2 আচ্ছা, কেমন করে? কারণ এই দুটো তো ইয়ে করে দিতে পারবো। সেক স্কোয়ার থিটা পজিটিভ, তাহলে কি কি করলাম? সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটাকে ফর্মুলায় ফেলে নিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার, এক একে কত হয়ে গেলো 2, ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার ফর্মুলায় ফেললাম, ট্যান মাইনাস কট হোল স্কোয়ার প্লাস 2 ট্যান কট। বোঝা গেল? এবার এটা কি হয়ে গেলো? কেটে কুটে 2 পড়ে থাকছে, এই 2 আর এই 2 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 4। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস কত হয়ে গেল? 4 হয়ে গেল। বোঝা গেল না যায়নি? এবার দেখো এই যে ভ্যালুটা আছে, এই যে স্কোয়ারের ভিতর যে ভ্যালুটা আছে, এটা কখনো নেগেটিভ হতে পারে? না, নেগেটিভ তো হবে না। তার পজিটিভ তো হতে পারে, বাট নেগেটিভ তো হতে পারে না। তাহলে এটার সবচেয়ে ছোট মান কত হয়ে যাবে? 0, তাই কি না? এটার সবচেয়ে ছোট মান কত হবে? 0। তো তুমি যাই বসাও, হ্যাঁ, সবচেয়ে ছোট -1 যদি বসাও তবুও তো 1 হয়ে যাচ্ছে। সবচেয়ে ছোট মান কখন পসিবল? যখন এটা 0 হয়ে যাবে। এবার এটা যদি 0 হয়ে যায় তাহলে কত পড়ে থাকছে? 4 পড়ে থাকছে। তাহলে এটার ক্ষুদ্রতম মান কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। বোঝা গেল? এই টাইপের অঙ্ক আছে আরেক বইয়ের মধ্যে আছে, যে 9 সেক স্কোয়ার থিটা প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা বা এই টাইপের কিছু একটা দিয়ে আছে। বোঝা গেল? বইয়ে দেখবে উদাহরণে আছে, এই তোমার ত্রিকোণমিতির রেশিওর উদাহরণে আছে, দেখবে 9 নাম্বার কি 13 নাম্বার অঙ্ক এটা। বোঝা গেল? তো যাকে এটা বোঝা গেল কীভাবে করতে হয়। কত হবে অ্যান্সার? 4। তাহলে 4-এর কত নম্বর এটা? 4-এর কত নম্বর হচ্ছে? এ। তারপরে কত নম্বর? 5 নম্বরটা কত হবে বলো? বি। এটা ট্রিক শিখিয়েছিলাম। হ্যাঁ, কি ট্রিক ছিল? এটাকে মুখোমুখি গোলকের ক্ষেত্রফলের অনুপাত কত? 1:4 আছে, ক্ষেত্রফল আছে কত? 1:4। তার মানে কত? এটাকে কত লেখা যায়? 1:2 স্কোয়ার। এবার আমাকে কি বের করতে বলেছে? আয়তনের অনুপাত। তাহলে আমি কিউব করে দিতে লাগবে, তাহলে 1 কিউব ইজ টু 2 কিউব। তার মানে কত? 1:8। মুখে মুখে কমপ্লিট। কত নাম্বার? বি। কত? 1:8। তারপরে 5-এর পর কত নাম্বার? 6 নাম্বার। 6 নাম্বার। 6 নাম্বারটা কত আছে? 6 নাম্বারটা আছে হচ্ছে এই তথ্যের 17 না থাকলে দুটি কোথায় গেল? এত তথ্যে 17 না থাকলে মধ্যমা কত বৃদ্ধি পায়? এই যে অঙ্কগুলো বারবার রিপিট করছে, এটা রিপিট ছিল, এর আগে রিপিটেশন ছিল তো মনে হয় এটা? হ্যাঁ ছিল, প্রথম ছিল রিপিটেশন। কত নাম্বার সেটে ছিল? প্রথমে সেটাই ছিল। চলো দেখো কত বলেছে। তথ্যে 17 যদি না থাকলে মধ্যমা কত হইতে হবে? 17 আছে, তাহলে মধ্যমা কত হয়ে যাচ্ছে? 10, 10, 11, 13, 15, 17, 19। কত? 1, 2, 3। 1, 2, 3, তাহলে 13 হয়ে যাচ্ছে মধ্যমা এই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে। 17 যদি বাদ দিয়ে দিই তাহলে মধ্যমা কত হয়ে যাবে? 11 আর 13। তাহলে কত হয়ে যাচ্ছে? 11 যোগ 13/2। 13 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 11 আর 13 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 24 ডিভাইড বাই 2, তার মানে কত? 12। তাহলে 13 মাইনাস 12, তার মানে কত? 1। মধ্যমা কত বৃদ্ধি পাচ্ছে? 1। কত নম্বর অপশন? বি নাম্বার অপশন। বোঝা গেল না যায়নি? তারপরে এবার কত নাম্বার সেট করব? পরের সেটে চলে যাও। 6। এবার সেট নাম্বার কত? 219, তাই তো? বের করো 219 পেজ। এবার 219 পেজ কত? 219। পেজ নাম্বার 219 এর কত নম্বর? 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কটা কিভাবে আছে? 5 বছরে মোট সুদ আসলের কত অংশ? 1 5 অংশ। মোট সুদ কত দেওয়া আছে? মোট সুদ দেওয়া মানে মোট সুদ দেওয়া নাই। 5 বছরে মোট সুদ আসলের কত অংশ? 1/5। 1/5 অংশ। তাহলে আসল কত দেওয়া আছে?
আসল পি ধরে নাও, পি তাই কি না? সুদ কত? P5 p/5, হ্যাঁ P5 তাই কি না? এবার আমাকে কি বের করতে বলেছে? বার্ষিক সুদের হার। ফর্মুলা ফেলে দাও, i = p/100, তাই তো? i কত দেওয়া আছে? p/5, p ইন্টু টি এর ভ্যালু কত? 1 বার্ষিক, আর বাই কত? 100। তাহলে এখানে কত? pp ক্যান্সেল আউট, 5 দিয়ে যদি এটাকে কাটি, 5 2 10, 20, তাহলে আর এর ভ্যালু কত? 20%। বোঝা গেল না যায়নি? নাই 20% হ্যাঁ 5 বছর ছিল, বছরটা 5 ছিল। বছর 5 বছর ছিল, আচ্ছা 5 বছর ছিল এখানে, সরি, টাইমটা 5 বছর ছিল, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? 4, তাহলে কত হয়ে যাবে? 4 পাচ্ছে 20%, তাহলে 4%। তাহলে কত নম্বর অপশন হবে? এ এ, 4%, তাই তো? তারপরে কত নম্বর অঙ্ক? 2 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কত আছে? x² বাই x সমীকরণের বীজদ্বয় x² x = 7। এই অঙ্কটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কি করবে? এই x² কেটে দিল, x = 7 লিখে দিল, ব্যাস এটাই উত্তর। এটা যদি করে দিয়ে আসো তার মানে অঙ্কটা ভুল গেল। এটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তাহলে আমাকে কি করতে লাগবে? x² = 7x, তারপরে 7x টাকে এই পারে আনতে লাগবে, তাহলে x² - 7x = 0। x যদি কমন নিয়ে নিই তাহলে কত হয়ে যাবে? x - 7 = 0, তাহলে x = কত হয়ে যাচ্ছে? একটা 0, আর x = একটা কত হয়ে যাচ্ছে? 7 হয়ে যাচ্ছে। বোঝা গেল না যায়নি? তাহলে এর বীজ কয়টা পাওয়া যাবে? দুটো পাওয়া যাবে। কি কি? একটা 0 আর একটা কত? 7। বোঝা গেল? কত নম্বর অঙ্ক? সি নম্বর অঙ্ক। 0 একটা, 7 একটা। তাহলে এই ধরনের অঙ্ক যখন দেওয়া থাকবে, চোখ বন্ধ করে এইখানে যেটা ইকুয়াল টু দিয়ে দেওয়া থাকবে সেটা একটা করে দেবো আর একটা 0 করে দেবো। বোঝা গেল? সলভ করার দরকার নেই বারবার, কারণ করতে 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 হ্যাবিচুয়াল চলে আসবে। আচ্ছা, তারপরে কত নাম্বার? তারপরে হচ্ছে 3 নম্বর 3 নম্বর কত আছে? বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি পরস্পর লম্ব। আজকে মক টেস্ট দেওয়ার কথা ছিল না? ঠিক আছে। ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও এসি জ্যা দুটি পরস্পর লম্ব। ও কেন্দ্রীয় বৃত্ত এটা এবি। এবি মানে কোনটা? এবি মানে যে কাকা দিয়ে দাও, মানে এরকম একটা ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি জ্যা দুটি পরস্পর লম্ব। মানে ওই যে কোনো একটা এ থেকে এ বিন্দু থেকে যাবে, এই যে এবি দিয়ে দিলাম এটা, তার উপরে আর এ বিন্দু থেকে যাবে একটা আর এসি দিয়ে দিলাম এখান থেকে একটা, এইভাবে লম্ব হয়ে গেল এটা। সি পরস্পর লম্ব, তাই কি না? এবি কত দেওয়া আছে? এবি দেওয়া আছে হচ্ছে 4 এবি দেওয়া আছে 4 4, আর এসি কত দেওয়া আছে? এসি দেওয়া আছে হচ্ছে 3। তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, মিথ্যে বিষয় দূর তারপরে হচ্ছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হয়ে যাবে? বৃত্তের ব্যাসার্ধ এটা 3 আছে, এটা 4 আছে, তাহলে বিসি = কত হয়ে যাবে? দেখো আমরা কি জানি, কোনো বৃত্তের ভিতরে অর্ধবৃত্তস্থ যে কোণগুলো হবে সেগুলো কি হয়ে যাবে? সব সমকোণ। তাহলে এই কোণটা কি হয়ে যাবে? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা কত আছে? 3 দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, তাহলে এটা কত হয়ে যাবে? √3² + 4², তার মানে কত? 3 থেকে 9 আর 16 কত? 25, তার মানে এটা কত? 5। কি হয়েছে? ব্যাস হয়ে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? 5/2, তার মানে কত? 2.5। অ্যান্সার কত? বি। কত হয়ে যাবে? 2.5। বোঝা গেল না যায়নি? তারপরে কত নাম্বার? 4 নম্বর অঙ্ক। একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত? 36 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত? কি বলেছে? একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি। তাহলে ধার কয়টা আছে ঘনকের? 4 ঘনকের ধার কয়টা থাকে? উপরে 4টা, নিচে 4টা, আর সাইডে 4টা। কত হয়ে যাচ্ছে? 12টা, তাই না? তাহলে 12 ইন্টু x = কত? 36। তাহলে x = কত? 3। তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত? 3। তাহলে আমাকে কি বের করতে বলেছে? ঘনকটির আয়তন, তার মানে কি? x³ তার মানে কত? 27। বোঝা গেল? তাহলে অপশন কত হবে? 4 এর এ কত? 27 ঘন সেমি। বোঝা গেল না যায়নি? তারপরে 4 এর পর কত? 5 নাম্বার। 5 নাম্বারটি কি আছে? 7 পাই রেডিয়ান বাই 12 কোনটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে? দেখো, বৃত্তীয় পদ্ধতিতে মান আমরা কি জানি? পাই, আর ষষ্ঠিক পদ্ধতিতে রেডিয়ান, তাই কি না? এবার আমার রেডিয়ানে দেওয়া আছে, তো আমরা ডিগ্রিতে কনভার্ট করতে লাগবে। ডিগ্রি পাই মানে কত জানি? 180, তাহলে 180 বসিয়ে দেবো।
তাহলে 7 পাই বাই কত আছে 12 আছে, 12 আছে। তাহলে কত বসিয়ে দেবো 7 ইন্টু 180 7 ইন্টু 180 180 বাই 12 বাই 12, 12 দিয়ে 180কে কাটবে, 12 কে 12, 5 12 60, তাহলে কত হয়ে যাবে 5 7 35, 5 একে 5 আর 7 একে 7 আর 3 10, 105 ডিগ্রি। কত নাম্বার যে বি D। এই ডি ডি নাম্বারটা ভুল লিখেছি। বোঝা গেল না যায়নি? এফ তারপরে 6 নাম্বার একই রকম, এই অঙ্কটা তাহলে বারবার রিপিট করছে। এত সংখ্যাগুলির মধ্যমা কত হবে সেটা বের করতে হবে। মাঝখানে যেটা আছে সেটাকে কি বলবো আমরা, মধ্যমা বলবো। সাজাতে হবে। কতগুলো নাম্বার আছে 2 8, কি কি আছে 2 8 2 3 8 5 9 5 6, তাই কি না? 1 2 3 4 5 6 7 8 9 আছে। নয়টা আছে। তার মানে কি এদিক থেকে সেম ডিস্টেন্স আসবে, এদিক থেকে সেম ডিস্টেন্স আসবে। 9 মানে কত হয়ে যাবে 5 নম্বর পজিশনে যেটা আছে সেটা, 5 তাই কি না? হ্যাঁ। বের করার ফর্মুলা কি 9 যোগ 1 বাই 2, তার মানে কত 5। ফিফথ পজিশনে কি আছে 1 2 3 4 5 8, কারণ দেখো এদিক থেকেও সেম ডিস্টেন্স, এদিক থেকেও সেম ডিস্টেন্স 8 এর, তাহলে অ্যান্সার কত হবে 8, এ নাম্বার অপশন। সোজাসুজি অঙ্ক দিয়ে দিয়েছে। বোঝা গেল না যায়নি? কত নম্বর সেট হলো? এটা পেজ নাম্বার 219। তারপরে কত নম্বর সেট আছে? পেজ নাম্বার কত এবার? 239 পেজ নাম্বার 238, 39 না 238 পেজ, এবিটিএ। প্রথম অঙ্কটা দেখো, একের কত নম্বর অঙ্ক? 1 নম্বর অঙ্ক। একটি গ্রামের কি আছে পড়ো? বর্তমান জনসংখ্যা পি এর রাফ। প্রতি বছরের জনসংখ্যা বৃদ্ধি আর একটি গ্রামের কি দেওয়া আছে? বর্তমান জনসংখ্যা। এই গ্রামের বর্তমান জনসংখ্যা কত দেওয়া আছে? পি দিয়ে আছে। এই গ্রামের বর্তমান জনসংখ্যা পি, এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত? 2% 2% হলে n বছর পর জনসংখ্যা কত হবে সেটা বের করতে বলেছে, তাই তো? বলো। সূত্র ফেলে দেবো এটা। একদম। পি বর্তমান জনসংখ্যা কত? পি পি ব্রেকেট প্রতি বছর কত পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে? 2% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে n বছর পর জনসংখ্যা কত হবে? p ইন্টু 1 প্লাস 2r বাই 100 পাওয়ারে কত? n। হয়েছে বি নাম্বার তাহলে কত নম্বর অপশন? আর এটা যদি কেটে দিলে 50, তাহলে কত হবে? p ইন্টু 1 প্লাস r বাই 50 টু দি পাওয়ার n। কত নম্বর অপশন হচ্ছে? বি। বি তাই তো। তারপরে 2 এর কত হচ্ছে? 2 এর কত নম্বর? 2 কি বলেছে? a একটি ধনাত্মক সংখ্যা, a একটি কি বলেছে? ধনাত্মক সংখ্যা। a is to 27 বাই 64, তারপর কত 3/4 is to a হলে সোজা অঙ্ক, তাহলে কত হয়ে যাবে এটা? a ডিভাইডেড বাই কত 27 বাই 64 হ্যাঁ ইকুয়াল টু কত 3/4 বাই a, তাই তো। a গুণ করলে কত a স্কয়ার, তাহলে এখানে কত 3/4 ইন্টু 27 বাই 64। কোথাও ভুল করলাম না? ঠিক তো আছে। তাহলে এখানে এটা মানে কত 3, 27 মানে কত 3 ইন্টু 3 ইন্টু 3, তাই তো। 4, 64 মানে কত 4 ইন্টু 4 ইন্টু 4 এ স্কয়ার, তাহলে এর মান কত হয়ে যাবে? যেহেতু স্কয়ার আছে তাহলে দুটো 3 9, আর এখানে দুটো 4, তার মানে কত 16, তাহলে 9/16। কত নম্বর অপশন? সি নাম্বার অপশন। বোঝা গেল না যায়নি? হ্যাঁ। তারপর কত 3 নম্বর অঙ্ক। এবিসিডি একটা ট্রাপিজিয়াম আঁকতে বলেছে, আঁকো। এবিসিডি ট্রাপিজিয়ামের কি বলেছে? বলছে এবি সমান্তরাল, এবি সমান্তরাল সমান্তরাল ডিসি, ডিসি, তাই তো। এবং এডি ও বিসি বাহুর উপর পিও কিউ বিন্দু এমনভাবে অবস্থিত যে এডি আর বিসি বাহুর উপর পিও কিউ বিন্দু এমনভাবে অবস্থিত যে পি বিন্দু আর কিউ বিন্দু এমনভাবে অবস্থিত যে পি কিউটা কি হয়ে যাবে? সিডি এর সমান্তরাল হয়ে যাবে, তাই তো। এটাই তো বলেছে। এবার পিডি ইকুয়াল টু কত বলেছে? পিডি ইজ ইকুয়াল টু কত বলেছে? 18। এটুকুটা কত বলেছে? 18। তারপরে
বি কিউ হচ্ছে 35, বিকিউ কত বলেছে 35, বিকিউ কোথায় গেল এটা 35, এটুকুটা কত বলেছে 35, তাই তো। তারপর সি কিউ বলছে হচ্ছে সিকিউ কত বলেছে 15, সিকিউ ইজ ইকুয়াল টু 15, তারপর তারপরে বলছে এডির মান বার করতে বলছি না, এডির এডির মান বার করতে বলছে। মান বের করতে বলে, থ্যালাসের উপপাদ্য প্রয়োগ করে দিই, তাহলে কি হয়ে যাবে, এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, তাই না। এক্স বাই 18, তাহলে এটাকে এইটুকুটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স বাই কত হয়ে যাচ্ছে 18, 18 ইজ ইকুয়াল টু 35 বাই 35 বাই 15, 5 দিয়ে কাটলে 3 পাচ্ছে 15, 5 সাথে 35, 5 সাথে 35, 3 দিয়ে কাটলে 318, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত 42, তাহলে 42 এর সাথে 18 যোগ করে দেবো। তাহলে 42 যোগ 18 কত হয়ে যাবে, এটির ভ্যালু বের করতে বলেছে তাই তো। তাহলে 42 যোগ 18 কত হয়ে যাবে 60, অ্যান্সার কত হবে আমার, এডি ইকুয়াল টু এই নাম্বার অপশন আছে অপশন এ 60। ক্লিয়ার। এরপরে দেখো কত নম্বর অঙ্ক, এরপরে 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কি আছে, যদি 2x ইজ ইকুয়াল টু sec a আর 2/x ইজ ইকুয়াল টু tan a হয়, তাহলে এটা আর এটার মান বের করতে হবে, সোজা অঙ্ক তাই তো। 2x ইজ ইকুয়াল টু কত আছে বলো, sec a, আর তাহলে 2x 2/x ইজ ইকুয়াল টু কত আছে 10 tan a, তাই তো। তাহলে কত হয়ে যাবে, এটাকে আর এটাকে কি করে দিচ্ছি আমি, স্কোয়ার করে মাইনাস করে দিচ্ছি, স্কোয়ার আর মাইনাস করে দিলে কত হয়ে যাবে 2x তার হোল স্কোয়ার মাইনাস 2/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কত 1, এটা প্লাস না মাইনাস, হ্যাঁ। আর এখান থেকে যদি আমি 4 কমন নিয়ে নিই, তাহলে কত হয়ে যাবে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 1/2, তাই কি না। এটা তোমাদের এমসিকিউ এ আছে বইয়ে, বইয়ের একটা এমসিকিউ এর কোশ্চেন এটা। তাহলে এটা অ্যান্সার কত হয়ে যাবে 1/2, কত নম্বর অপশন এ। 1/2 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার বের করতে বলেছে তো। ঠিক আছে। 4 মানে কত 2 ইন্টু 2, একটা 2 পারে চলে আসলো, বোঝা গেছে। এই অঙ্কটা অনেকের ভুল হয়, এই যে তুমি যেটা কনফিউশন হলো ওটাই হবে, যে 1/4 করে রেখে দেবে। না আমি ওখানে দুইটা হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে দেখবে 2 ইন্টু এই দুইটাকে লক্ষ্য করবে না, ও শুধু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারটাকে লক্ষ্য করবে, করে কি করবে 4টাকে এখানে এনে 1/4 অপশন কোথায় আছে টিক করে দিয়ে চলে আসবে, বোঝা গেল। এই অবজারভেশনগুলো একটু খেয়াল রাখতে লাগবে। তারপর 5 নম্বর অঙ্ক কি আছে, ফেরত দিছে 5 নম্বর অঙ্ক। 7 বলছে এটি 5 নম্বর, এটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস আর ডি এর মধ্যে সম্পর্ক, এটাই এর আগে সেটে করলাম, রিপিট করলো। কত নম্বর সেটে রিপিট করছে এটা, এর আগে সেটটা কত পেজ ছিল এটা, এটা 8 নম্বর সেট রিপিট করব। 8 নম্বর সেট, ওই 219 পেজে ছিল তাই কি না। এটা একটা রিপিট করলো 219 পেজের কত নাম্বার 4 নাম্বার, 1-এর 4 নাম্বার, এখানে রিপিট 219 তাই তো। ইম্পর্টেন্ট অঙ্কটা। তাহলে এটা অপশন কত ছিল ডি, ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস বাই 2 তাই তো। তারপর কত নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক। এটা তো প্রত্যেকটাতে সেম আছে। এত তথ্যগুলির সংখ্যা গুরুমান, সংখ্যা গুরুমান মানে কি, সবচেয়ে বেশি যেটা থাকবে, সবচেয়ে বেশি যেটা রিপিট করবে। এখানকার মধ্যে দেখো সবচেয়ে বেশি বার রিপিট কে করেছে, কত 1 2, মানে এগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে নিই তাহলে সবচেয়ে সুবিধা হবে। হ্যাঁ তাহলে বোঝা যাবে সবচেয়ে বেশি। প্রথমে 1 আছে, 1-এর পর কত আছে 2, 2 কয়বার আছে একবার, 3 বার, 2 বার, 3 বার। তারপর কত আছে 3, 3 কয়বার আছে একবার, 3 বার, 2 বার, বেশি বার রিপিট করছে 3 বার। তারপর কত 3-এর পর কত আছে 8, 8 কয়বার আছে একবার, 4 বার, 2 বার, 3 বার, 4 বার, আরেকবার আছে 5 বার, 5 বার আছে। তারপরে কতবার আছে 10, 8 বেশি বার রিপিট, তাহলে কয়বার কে সবচেয়ে বেশি রিপিট হয়েছে 8। তাহলে সংখ্যাগুলো মান এখানে কত হয়ে যাবে 8। অপশন বি। ক্লিয়ার না, ক্লিয়ার না সায়ন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি। এরপরে চলো 264 পেজ, এবিটি বের করলো ওটাতে দাও। 1 নম্বর অঙ্কটা কি আছে পড়ো, 264 পেজের 1 নম্বর অঙ্ক। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়,
একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? আর বার করে দেবো, তাই না? আর বার করে দিতে হবে তাহলে। কিভাবে করবো এটা? তাহলে 2x, তাহলে x মূলধন যদি কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে ওই সরল সুদের হারে মূলধন কত, ওই মূলধন 3 গুণ হবে কত বছরে? এই একটা ট্রিক বলেছিলাম, এটা দ্বিগুণের ক্ষেত্রে কি বলেছিলাম ট্রিকটা, যে সুদের হার বের করার ট্রিক কি ছিল? 100 দিয়ে হ্যাঁ যে বছরটাকে ভাগ করে দেবো, তাই কি না? ট্রিক বলেছিলাম, ওটা মনে আছে? তা বলো, আমাকে বলো। যে যেই সমস্ত অঙ্কে মূলধন x থেকে বেড়ে 2x হয়ে যাবে, তাহলে এখানে সুদ কত হয়ে যাচ্ছে? x হয়ে যাচ্ছে, তাই কি না? একটা শর্ট ট্রিক বের করে দিয়েছিলাম। এটা কি হয়ে যাবে এক্ষেত্রে? কি হয়ে যাবে তাহলে? সুদ কত হয়ে যাচ্ছে? x, আসলে কত হয়ে যাচ্ছে? x ইন্টু কত হয়ে যাচ্ছে? টাইম টাইম ইন্টু আর ডিভাইডেড বাই 100, তাই কি না? x x কেটে গেল, হ্যাঁ তাহলে এইখান থেকে কি বেরোচ্ছে? আর ইকুয়াল টু কত বেরোচ্ছে? 100টা এবারে চলে আসলো, ডিভাইড বাই টি, তাই কি না? এইটা শর্ট ট্রিক একটা, মনে রাখবে। কি ট্রিক বললাম? শর্ট ট্রিক। যে সমস্ত অঙ্কে বলবে মূলধন দ্বিগুণ হয়ে গেল, সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সুদের হার বের করার ট্রিক কি? 100 ডিভাইডেড বাই টাইম, আর টাইম বের করার ট্রিক কি? 100 ডিভাইডেড বাই সুদ। বোঝা গেল? তাহলে এই অঙ্কটাতে কি বলেছে? 20 বছরে কি হয়ে যাচ্ছে? সুদ দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে এখানে আর ইকুয়াল টু কত বেরোবে? 100 ডিভাইডেড বাই 20, তার মানে কত? 5%। এবার কত বছরে কি বলেছে? 3 গুণ হবে, তাহলে প্রথমে কত ছিল? x, তারপরে কত হয়ে গেল? 3x 3x, মানে 2x হয়ে তাহলে 2x কি হয়ে যাচ্ছে? সুদ। তাহলে এখানে কত হয়ে যাবে? 2x x ইকুয়াল টু x ইন্টু কত? টাইম কত? টাইম তো দিয়ে নেই, বার্ষিক টাইমটা বের করতে লাগবে আমাকে, নির্দিষ্ট তাই কি না? সুদের হার কত দেওয়া আছে? 5 ডিভাইড বাই কত? 100, x x ক্যান্সেল আউট হয়ে গেল, 5 দিয়ে এটাকে কাটলে কত হয়ে যাবে? 5 দুগুণ 10, তাহলে t ইকুয়াল টু কত? 40। কত বছর? 40 বছরে 3 গুণ হবে। আছে স্যার? হ্যাঁ আছে সি নাম্বার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তারপরে কত নাম্বার? তারপর হচ্ছে হচ্ছে কোথাও 3 নাম্বার। 2 নাম্বার। 2 নম্বর এত সমীকরণের x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু কত? 10। সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত বলেছে? -2 হলে k এর মান কত সেটা বের করতে বলেছে। x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইকুয়াল টু 8 হবে 10। সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? -2 হলে k এর মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো, এটাকে সাজিয়ে নিলে কত হয়ে যাবে? x স্কয়ার মাইনাস 3x প্লাস k মাইনাস 10। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? c বাই a। তাহলে c কত আছে? k মাইনাস 10, a কত? 1, গুণফল কত দেওয়া আছে? -2 মাইনাস 2, তাহলে 8 হবে উত্তর। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? k ইকুয়াল টু 8, কারণ 10টা এবারে চলে গেল 2 থেকে মাইনাস, তাহলে অ্যান্সার কত? 8। কত নম্বর অপশন হবে? সি নাম্বার অপশন সি, k ইকুয়াল টু 8। বোঝা গেছে? তারপরে 3 নম্বর 3 নম্বর। 3 নম্বরটা কত হবে? বৃত্ত অকেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান জ্যা, ও থেকে এ বি এর দূরত্ব 4 হলে সি ডি এর দূরত্ব কত হবে? একই না, একটু আলাদা আছে। এই যে অকেন্দ্রীয় বৃত্ত, অকেন্দ্রীয় বৃত্তের কি বলেছে? এ বি ও সি ডি দুটি সমান দুটি সমান জ্যা, মানে এ বি, ওটাতে লম্বা ছিল হ্যাঁ, আর এখানে কত ছিল? সিডি, হ্যাঁ দুটি সমান জ্যা। এবার কি বলেছে? এ বি এর দূরত্ব 4 সেমি বলে দিয়েছে। ও থেকে এ বি এর দূরত্ব কত? এটা ও, ও থেকে এ বি এর দূরত্ব কত? 4 আছে। একটা প্রয়োগ ছিল, তাহলে এটা থেকে ওটা দূরত্ব সেম হয়ে যাবে। সমদূরবর্তী। হ্যাঁ, তাহলে কত হয়ে যাবে? এটা সিডি এর দূরত্ব বের করতে বলেছে, সিডি এর দূরত্ব বের করতে বলেছে, কিন্তু ভালো করে দেখো। ও এত, ও থেকে এ বি এর দূরত্ব 4 হলে সিডি এর দূরত্ব, সিডি এর দূরত্ব মানে ও থেকে সিডি এর দূরত্ব কত হয়ে যাবে? 4ই হবে। বোঝা গেল? বুঝতে পারলে তো? তাহলে কত অ্যান্সার হবে? 4 কত? 4 বি, নাম্বার অপশন 4 সেন্টিমিটার। এগুলো মুখে মুখে অঙ্ক। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? এটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত? 256 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তন কত হবে? 4 স্কয়ার ইকুয়াল টু, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 256
পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি? ঘনকের কয়টা পার্শ্বতল থাকে? চারটা, 1 2 3 4টা হয়েছে, চারটা। তাহলে 4 ইন্টু কত? এ স্কোয়ার, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে? 256। 256। হ্যাঁ তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 4 6 24, হ্যাঁ 4 4 16, এ ইকুয়াল টু কত? 8। হুম, আমাকে কি বের করতে বলেছে? ঘনকটির আয়তন, তার মানে এ কিউব। তারপর 28 কত? 64 ইন্টু 8 কত হয়ে যাবে? 4 8 32 এর 2, 512। 512। 12 তাহলে অ্যান্সার কত? 512 ঘনমিটার। কত নাম্বার? ডি নাম্বার, 4 ডি। অ্যান্সারটা দেখে নাও একটু। বইয়ের অঙ্ক। বোঝা গেছে? হুম, চার। ঠিক আছে। আচ্ছা, এবার 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি হয়ে যাবে? দেওয়া আছে ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 হলে এটা অ্যান্সার 2 হবে। এটা হচ্ছে চিরাচরিত অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা মানে ট্রিক যেটা সেটা এইভাবে মনে রাখবে। এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি 2 হয়ে যায় তাহলে এক্স এর ভ্যালু সবসময় 1ই হবে। হ্যাঁ বোঝা গেল? কারণ দেখো এখানে 1 বসাও প্লাস 1/1, তার মানে 2 হয়ে যাচ্ছে। তাহলে এই অঙ্কটাও কি দেওয়া আছে? ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু কত আছে? 2 আছে। তাহলে ট্যান আলফা প্লাস কট আলফা মানে কত? 1/tan আলফা ইজ ইকুয়াল টু কত? 2। তার মানে ট্যান আলফার ভ্যালু কত? 2 1। 1 হ্যাঁ 10 তাহলে কট আলফার ভ্যালু কত হয়ে যাবে? 1। এবার ট্যান এর যতই দিয়ে দাও এখানে কত দেওয়া আছে? ট্যান 25 আলফা প্লাস কট 25 আলফাটাকে কত লেখা যায়? 1/tan 25 আলফা, তাই না? তার মানে 1 + 1, তার মানে আলটিমেটলি 2 হয়ে যাবে। এটা হচ্ছে এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবে, এমসিকিউ থাকলে 2 হয়, বাট সবসময় মনে রাখা যাবে না, একটু মাথাও খাটাবে। ঠিক আছে। হ্যাঁ, কারণ বেশি মনে রাখতে গেলে তখন যে সোজা জিনিস যে ভুল করে চলে আসবে একটু ঘুরাই দিলে। তারপরে এটা কত নাম্বার হয়ে যাবে? কত হয়ে যাবে এটা অ্যান্সার? 2। 2 এমনটা দেওয়া উচিত না, কমন অঙ্ক হয়ে গেছে এটা প্রতি বছরে। 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 10 হলে x প্লাস, এটা সোজা অঙ্ক। এটা এর আগের সেটেও ছিল। কত নাম্বার সেটে রিপিট করেছে এটা? প্রথম সেটের ছিল, ফার্স্ট সেট। 5 কত নাম্বার? 6 নাম্বার। এই 19 হবে উত্তরটা না? হ্যাঁ, এই 19 উত্তর হবে ডি। না প্রথম সেটে না, প্রথম সেটের না? না, এটা এই 4 নাম্বার সেটে হয়। 4 নাম্বার সেটের 18 আছে, x প্লাস 18 একই অঙ্ক রিপিট। ও 18 না, 18 তো নাই, এখানে 19 আছে উত্তর। তাহলে এটা 19 হবে, 14 হ্যাঁ সেট কত নাম্বার পেজ? পেজ লিখুন। 132 132 রিপিট করছে। 6 নম্বর অঙ্ক। ডি উত্তর হবে তাহলে। এটা এর করে নি, 6 যোগ 7 যোগ x যোগ 8 যোগ y যোগ 14 ডিভাইড বাই কত হয়ে যাবে? 1 2 3 4 5 6 ইকুয়াল টু কত আছে? 10। তাহলে কত হয়ে যাবে? 6 7 কত? 6 12 13 13, আর 8 কত? 13 আর 21। 21 আর 14 কত? 26 না 35। তাহলে x প্লাস y প্লাস 35 ইকুয়াল টু কত? 60। তাহলে x প্লাস y 35 থেকে 60 বাদ দিয়ে দিলে কত হয়ে যাবে? 25। 25 তাহলে অ্যান্সার কত? 25। কত নম্বর অপশন? বি। 6 এর কত নম্বর অপশন হয়ে যাচ্ছে? বি। বোঝা গেল না? যায়নি? তারপর নেক্সট সেট। চলো কত নম্বর সেট? 10 নম্বর সেট, পেজ নাম্বার 285 এবিটিএ। প্রথম কোশ্চেনটা রিপিট। এবার প্রথম কোশ্চেনটা রিপিট করেছে। কত নম্বর সেটে ছিল? 5 নম্বর সেটে 5 নম্বর সেটে ছিল। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত কত? 25:28 হলে বার্ষিক সুদের হার কত বের করতে বলেছে, তাই তো? তাহলে কোনো আসল ও তার সবৃদ্ধি মূল্যের অনুপাত কত আছে? 25:28। তাহলে আসল কত? এটা পি। এটা কত? আই 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 পি প্লাস আই এ। তাহলে আই কত বেরোবে? এই দুটোর মাইনাস কত? 3। এটা ইজ ইকুয়াল টু কত বেরোচ্ছে? আই। তো ফর্মুলা কত? আই ইকুয়াল টু পি টি আর বাই কত? 100। আই এর ভ্যালু কত? 3। এটা শুধু এমসিকিউ এর ক্ষেত্রেই করবো, আর এমনি করলে কে ধরে নিতে লাগবে প্রত্যেকটার সাথে। তাহলে 3 পি এর ভ্যালু কত? পি হচ্ছে 25। টি এর ভ্যালু কত? 1 হ্যাঁ 1 1। আর
আর 100 কত 4, হ্যাঁ তাহলে আর ইকুয়াল টু কত 12%। তাহলে এখানে অপশন কত হয়ে যাবে? অপশন বি 12%, তাই কি না? তারপর কত নাম্বার? 2 হুম 2 নম্বর অঙ্কটা কি আছে? কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল 0 সমীকরণের বীজগুলি বাস্তব সমান হলে কে এর মান হ্যাঁ, স্যার বি স্কয়ার তাহলে সমীকরণের বীজগুলি বাস্তব সমান, তাহলে B বি স্কয়ার মাইনাস 4ac is ইকুয়াল টু 0, zero। তাহলে বি স্কয়ার মানে কত? বি স্কোয়ার মানে বি স্কয়ার মানে 3 স্কয়ার হ্যাঁ নাই মাইনাস 4 ডট এর ভ্যালু কত? কে, সি এর ভ্যালু কত? কে ইজ ইকুয়াল টু 0, তাহলে কত হয়ে যাবে? 9 হ্যাঁ মাইনাস 4 কে 4k স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে 4 কে স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 9, হ্যাঁ তাহলে কে ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 3/2। বোঝা গেল না যায়নি? হ্যাঁ সি নাম্বার সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন, সি প্লাস মাইনাস 3/2 ডি নাম্বার 3/2 অপশন। ডি নাম্বার বোঝা গেল না যায়নি? হ্যাঁ তারপরে 3 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্কটা কি আছে? এবিসিডি ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের একটু এবিসিডি ট্রাপিজিয়ামের, এটা তো ওই বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল কত আছে? ডিসি। এবি বৃত্তের কি আছে? ব্যাস। বাপরে এত চিৎকার হচ্ছে। এবিসিডি বৃত্তস্থ ট্রাপিজিয়ামের এবি, বৃত্তস্থ ট্রাপিজিয়াম আঁকো। হুম বৃত্ত ট্রাপিজিয়াম, বুঝিয়াম তো হলো তো না ট্রাপিজিয়াম, আর বৃত্তস্থ ট্রাপিজিয়াম হলো। হ্যাঁ ট্রাপিজিয়ামের এবি সমান্তরাল কত আছে? ডিসি। হুম এবি সিডি, এবি বৃত্তের ব্যাস, এবি বৃত্তের ব্যাস, এটা হলো না এটা। তাহলে এবি যেহেতু বৃত্তের ব্যাস বলে দিয়েছে, তাহলে আমাকে আঁকতে লাগবে কি? ছবিটা এই হবে, হ্যাঁ তাই কি না? এবি কি আছে? বৃত্তের ব্যাস। আর কি আছে? এবি, তারপর কত আছে? সিডি, তাহলে সিডি এইভাবে থাকবে, তাই কি না? এবি সিডি, এটা এটা কি আছে? প্যারালাল আছে। হুম এবার কি আছে? সি এ বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। সি এ বি কত ডিগ্রি? 30 ডিগ্রি 30 ডিগ্রি। সি এ বির ভ্যালু কত আছে? এটা 30 ডিগ্রি, হুম তাই তো? হ্যাঁ এ ডিসি এর মান কত হয়ে যাবে? সি এ বি 30 ডিগ্রি, তাহলে এ ডিসি এটার ভ্যালু কত হবে সেটা বের করতে বলেছে। সোজা এটা 90 ডিগ্রি আর 90 টা যোগ করে 100 সাথে বিয়োগ করে দেবো আর এটা তাহলে এটা কি হয়েছে? অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে কি এটা 90 ডিগ্রি হয়ে যাবে, তাই না? এটা 90 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? এটা হবে হচ্ছে 6 7 8 9 60 ডিগ্রি, 60 ডিগ্রি তাই আর না? এখন ওটা হবে 120। তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যাবে? 120 120 কি হবে বলছো? বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে পরস্পর কোণগুলো যোগ করলে 180। বৃত্তস্থ সামান্তরিক কোথায় দেখে পাচ্ছ তুমি? ট্রাপিজিয়াম বলছো তো। ওহো দেখো এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়ে যাবে? 90 আচ্ছা, এটা তো বলা যাবে না, এটা 90 আছে। আমাকে কি বের করতে বলেছে বলো তো? কোন এডিসি এর এ ডি সি এর ভ্যালু বের করতে বলেছে। আর কি হবে করবো তাহলে? তোমাদেরকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেলে, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? 180 মাইনাস 60, তার মানে 120 ডিগ্রি। বোঝা গেল? কোন স্টেটমেন্টটা লাগলো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সম্পূরক। এটা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে কত হয়ে যাবে? এটা অ্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু কত? 120 ডিগ্রি। কত নম্বর অপশন? সবগুলাই এ দিয়ে রাখছে, সি নাম্বার অপশন, এ দিয়ে রাখে দিচ্ছে। ঠিক আছে, তারপরে 4 নম্বর অঙ্কটা। এটা তো ভালোই হবে, পরীক্ষা এখন তো ঠিকই হয়ে যাবে। 4 নম্বর অঙ্কটা করো। পরীক্ষাতে এরকম থাকবে না, না পরীক্ষায় 4-5 জায়গায় চেক হয়ে কোশ্চেন আসবে। তারপরে দেখো সাইন আলফা, সাইন থিটা সেক আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে কট থিটা প্লাস আলফার মান বের করতে বলেছে। কোট থিটা প্লাস আলফা দেখো সাইন থিটা ডট সাইন আলফা ইজ ইকুয়াল টু কত বলেছে? 1 বলেছে। তাহলে সাইন থিটা সেক আলফা বলেছে, সরি সেক আলফা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক আলফা হয়ে যাবে। তাহলে সেকটা উপরে চলে গেলে কত হয়ে যাবে? কস আলফা। কসকে কত লেখা যায়? সাইন 90 মাইনাস আলফা ইজ সাইন থিটা। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? 90 মাইনাস আলফা, তাহলে থিটা প্লাস আলফা ইজ ইকুয়াল টু কত? ওহো 90। তাহলে এবার কত বলেছে? কট থিটা প্লাস আলফা, তাহলে কট 90 থিটা প্লাস আলফা, তার মানে কত? কট 90। কট 90 এর ভ্যালু কত? 1, তাই তো? বোঝা গেল না যায়নি? দাদা তারপর আমাকে রিপিট করছে, তারপর কোনটা রিপিট করছে?
cot 90 cos এই দাঁড়াও 1 না 0 cot 90 ভ্যালু 0 অপশন ডি তাই তো cot 90 এর ভ্যালু কত 0 কারণ কি tan 90 আনডিফাইন তাহলে cot 90 এর ভ্যালু কত হবে 0 বোঝা গেল না জানি 4 নাম্বারটা কি আছে 4 নাম্বার তো হয়ে গেল 5 নাম্বারটা কি বলেছে এই যে একই রকম অঙ্ক রিপিট করছে এটা মুখে দেখা অ্যান্সার তাহলে কত আয়তন বের করতে বলেছে তাহলে 1:27 বোঝা গেল টিরিক অ্যাপ্লাই করবে এটা তাহলে টিরিক অ্যাপ্লাই করলে হয়ে যাবে কত আছে 1:27 তাহলে কত হয়ে যাবে সরি 1:2 কত আছে 8 আছে 1:9 আছে 1:9 মানে কত 1 স্কয়ার ইজ টু 3 স্কয়ার আমাকে কি বের করতে হবে আয়তন তার মানে কিউব করে দেবো 1 কিউব ইজ টু 3 কিউব তার মানে 1:27 বোঝা গেল এই অঙ্কটা কত বড় করে করতাম আমরা তো অ্যান্সার কত হয়ে যাবে आंसर ए এ বোঝা গেল 6 নাম্বারটা তারপর 6 নাম্বারটা কি আছে অঙ্কটা है 6 নাম্বারটা কি আছে বলো বলছি এটা হচ্ছে সংখ্যা পরিমাণ 25 হলে x এর মান কত 25 হবে রাশিটির এত এত রাশির অর্থে সংখ্যাগুলো মান যদি 25 হয়ে যায় তাহলে x এর মান কত হবে দেখো 25 কয়বার আছে দুইবার 25 কয়বার আছে দুইবার আরেকবার দুইবার আছে আরেকবার লাগবে তাহলে সংখ্যাগুলো হয়ে যাবে ওটা তাহলে তাহলে x এর মান কত হয়ে যাবে 25 বোঝা গেল কত নম্বর অপশন এটা বি তারপরে নেক্সট সাইন করো অঙ্ক এখন কত নম্বর পেজ এবার 309 পেজ सेट 11 309 সেট 11 এবিটি তাই তো কি আছে এক নম্বর অঙ্কটা দেখো বার্ষিক x% সরল সুদের হারে কোনো মূলধনে x বছরের সুদ কত টাকা x টাকা তাহলে মূলধনের পরিমাণ কত নির্ণয় করতে বলেছে x বছরের সুদ কত x টাকা তাহলে কি দেওয়া আছে আমার সুদের হার কত দেওয়া আছে মানে p i ফর্মুলা ফেলে i = p t r / 100 i এর ভ্যালু কত দেওয়া আছে i এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে x হ্যাঁ p এর ভ্যালু কত x বাট p এর ভ্যালু মূলধন p এর ভ্যালু তো বের করতে বলেছে হ্যাঁ p এর ভ্যালু আর p হচ্ছে p এর ভ্যালু কত আছে x r এর ভ্যালু কত x ডিভাইড বাই 100 হ্যাঁ তাই না সব কেটে কুটে গেল p = কত তাহলে 100/x কত নম্বর অপশন সি নম্বর অপশন আমি এখানে করে দিলাম বোঝা গেল না যায়নি হ্যাঁ তারপরে 2 নম্বর অঙ্কটা কি আছে যদি এত বাস্তব চলে এত এর সর্বনিম্ন মান হলো কত হয়ে যাবে x বাস্তব চলে > 0 তাহলে a x² + bx + c এর সর্বনিম্ন মান কত সেটা বের করতে বলেছে সিদ্ধান্তের সূত্র হিসেবে যেটা বাস্তব পাই বাস্তব সমান দেখো সিদ্ধরাচার্যের সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কত হয়ে যাবে x = এর সর্বনিম্ন মান বের করতে বলেছে না এটা মনে রাখবে হ্যাঁ x² + bx + c এর সর্বনিম্ন মান কত হয়ে যাবে -b/2a বোঝা গেল এটা মনে রাখবে যে x² + bx + c এর সর্বনিম্ন মান কত হয়ে যাবে -b/2a কত নম্বর অপশন বি নম্বর অপশন ঠিক আছে মনে থাকবে তো এটা অ্যাকচুয়ালি এটা কি হয়ে যায় x = -b এটাই যদি তুমি 0 করে দাও তাই কি না তাহলে কত বের হবে সমান যে দুটো বীজ আসবে সেটা কত বের হবে -b/2a ওটাই সর্বনিম্ন মান হয়ে যাবে বোঝা গেল না যায়নি সমান বীজ মানে কি যে x - a তার হোল স্কয়ার = 0 হয়ে যাচ্ছে তার মানে x = a, a এবার বীজ দুটো সমান কখন হয়ে যাবে b² - 4ac = 0 বসিয়ে দিলে -b/2a বের পড়ে থাকবে ওটাই বোঝা গেল তারপরে কত নম্বর এরপরে 3 নম্বর অঙ্কটা তাই তো 3 নম্বর অঙ্কটা 5 সেমি 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে মানে ওই ভিতরে থেকে দুটো স্পর্শ করলে তো অন্তঃস্পর্শ হলে কেন্দ্রের দূরত্ব কত হবে 7 - 5 মানে 5 - 7 2 বোঝা গেল না জানি হ্যাঁ বুঝতে পেরেছি
এই অন্তঃস্থভাবে স্পর্শ করছে মানে ভিতরের দিকে স্পর্শ করছে, এখান থেকে কেন্দ্র দূরত্ব কত 7, আর এখান থেকে কত 5, তার মানে এটুকুটা কত হয়ে যাবে 2। অ্যান্সার কত হয়ে যাবে এটার 2। কত নম্বর অঙ্ক এটা? 3 এর কত বি 2, তারপরে 4 নম্বর রিপিট। এর আগে সেটাই করলাম। অ্যান্সার কত হয়ে যাবে মুখস্থ 2, তাই না? তারপরে কত নম্বর অঙ্ক? 5 নম্বর সেট, তাই তো? 5 নম্বর সেট কি আছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত? 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত? 4:5 হলে উচ্চতার অনুপাত বের করতে বলেছে। আর আয়তন থেকে যদি আমি ব্যাসার্ধের স্কয়ার ভাগ করে দিই তাহলে তো উচ্চতা পাওয়া যাবে, তাই না? আয়তনের মধ্যে কি থাকছে? r²h, আর ব্যাসার্ধ মানে তো r, আমাকে কি লাগবে? r² লাগবে। তাহলে কি করতে লাগবে আমাকে? এটা শর্ট ট্রিক, 1:, কত দেওয়া আছে? প্রথমে একটা 4 দেওয়া আছে, আর কি দিয়ে ভাগ করে দেবো? 4² দিয়ে ভাগ করে দেবো, আর কি দিয়ে ভাগ করে দেবো? 5² দিয়ে ভাগ করে দেবো। বোঝা গেল না? যায়নি? তাহলে এই পরে কত চলে আসবে? 5² মানে 25, আর এখানে 4 4 16, 4 16 64। অ্যান্সার কত হয়ে যাবে? 25:64। শর্ট ট্রিক, ডি নাম্বার অপশন। এটা বোঝা গেল না? যায়নি? বোঝা গেল না? যায়নি? আরেকবার বলবো। তুমি বুঝতে পারছো সায়ন? ডিটেলে করবো। দেখো এটা মনে রাখবে যে হচ্ছে যখন বলবে আয়তন মানে হচ্ছে r²h r²h, তাই কি না? পাইপে তো ওগুলো তো সব কেটে যাচ্ছে, r1h1 r2h2 r2h2। বোঝা গেল না? যায়নি? এর ব্যাসার্ধের অনুপাত কত? r1² r1², আর ব্যাসার্ধ মানে কি? r1:r2, তাই কি না? আর উচ্চতা মানে কত? h1:h2, তাই কি না? এবার দেখো আয়তন থেকে কি বাদ দিলে উচ্চতা পাবো? r² আর r2² বাদ দিয়ে যদি দিতে দিলাম, এটা বাদ দেবো কি হবে? এইখান থেকে r1²টাকে এলিমিনেট করতে গেলে এই r1 এর স্কয়ার করে ভাগ করতে লাগবে। ওই জন্য আমার কি কি দেওয়া আছে রেশিওতে? এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, ওই জন্য আমি কি করলাম? এটাকে স্কয়ার করে এটার সাথে ভাগ করে দিলাম। বোঝা গেছে না? জানি? হ্যাঁ। তারপর কত নাম্বার? কত নাম্বার? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় a এবং মধ্যমা m, তাহলে সম্পর্কটি কি হয়ে যাবে? a=m। বইয়ের অঙ্ক কি বলেছে? প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কি হবে? কত? a, মধ্যমা কত? m, তাই তো? 10টি সংখ্যা মানে 1 থেকে 10, 10টি স্বাভাবিক সংখ্যা মানে কত? 1 থেকে 10, 2 করে কত হয়েছে? 10। এদের গড় কত দেওয়া আছে? 10। এদের গড় তার মানে কত? এদের গড় কত দেওয়া আছে? এদের মধ্যমা কত দেওয়া আছে? m দেওয়া আছে। মধ্যমা মানে কত? 5, তাই না? 5 হবে? 5 আর 6 এর মাঝামাঝি, তাই তো? আচ্ছা লিখছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর কত? 10। 10টা জিনিস আছে, তার মানে কত হয়ে যাবে? পঞ্চম আর ষষ্ঠম। এদিক থেকে 4টা আছে, এদিক থেকে 4টা আছে। 5 আর 6 এর মধ্যে কত? মানে 5.5। মধ্যমা কত হয়েছে? 5.5। সংখ্যার গড় কত হয়ে যাবে? এগুলোর গড় মানে কত? মধ্যমা কত? 5.5 বেরোলো, তাহলে গড় কত হয়ে যাবে? গড় হবে যে যোগ করে দিয়ে 1 যোগ 2 যোগ ডট করে কত হচ্ছে? 10 ডিভাইড বাই কত? 2। এবার প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার যোগফলের ফর্মুলা কি? 10 × 11 ডিভাইড বাই 2 বাই 2, এখানে কত হয়ে যাচ্ছে? এখানে 5, তাই না? 5 × 11 55 বাই 2 আসছে না তো? 10 দিয়ে করবা তো? 10 দিয়ে ভাগ করবা না? যতগুলো সংখ্যা আছে 10 দিয়ে ভাগ যাবে তো, সরি 10 দিয়ে ভাগ যাবে। এখানে কত হয়ে যাবে? 10 দিয়ে। তাহলে এখানে 10, তার মানে কত? 5.5। তাহলে দেখো দুটোই 5.5 হয়েছে। এটা a চলে আসছে, এটা m চলে আসছে, তাহলে a = কত হয়ে যাচ্ছে? m হয়ে যাচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, এরপরের সেটটা চলে যাও। নাকি আজকে এমসিকিউ এইটুকু থাক, কয়েকটা বড় অঙ্ক করো। এমসিকিউ অনেকক্ষণ ধরে তো বক বক করা হলো, বড় অঙ্ক করো কয়েকটা।